যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৬,০০০-এরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে আইন ভঙ্গ, মেয়াদ উত্তীর্ণ অবস্থায় দেশে থেকে যাওয়া, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, হামলা, চুরি এবং অন্যান্য অপরাধ। কয়েকশো ভিসা বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের ২৩ ধারা অনুযায়ী, যেখানে সন্ত্রাসবাদের সহায়তা বা সংশ্লিষ্ট কাজকে মানবজীবনের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। বিশেষভাবে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও টার্গেট করা হয়েছে, যাদের বিরুদ্ধে ইহুদি বিরোধী আচরণের অভিযোগ আনা হয়েছে। মার্কিন কংগ্রেসে দেওয়া এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হাজারো ভিসা ইতোমধ্যেই বাতিল হয়েছে এবং ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ চলবে। ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্তের সমালোচনা করে বলছে, এটি বিদেশি শিক্ষার্থীদের অধিকার হরণ করছে, যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার উন্মুক্ততা ক্ষুণ্ণ করছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বের ২১০টিরও বেশি দেশ থেকে ১১ লাখের বেশি শিক্ষার্থী ভর্তি ছিলেন। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকারে নতুন শর্ত জুড়ে দেয়।